মহেশতলা থানায় ই মালখানার উদ্বোধন, প্রশাসনিক কাজকর্মে আধুনিকতার আরও এক পদক্ষেপ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মহেশতলা থানায় চালু হলো অত্যাধুনিক ই মালখানা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে বৃহস্পতিবার এই ই মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার। উপস্থিত ছিলেন এসডিপিও সৈয়দ রেজাউল কাবির, মহেশতলা থানার আইসি তাপস সিনহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এর আগে মগরাহাট থানায় ই মালখানা চালু করা হয়েছিল। সেখানকার সফল কার্যপ্রণালীর পর মহেশতলাতেও আধুনিক প্রযুক্তি নির্ভর এই মালখানার পরিষেবা শুরু হলো। পুলিশ সুপার বিশপ সরকারের কথায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার প্রতিটি থানাতে পর্যায়ক্রমে ই মালখানা প্রতিষ্ঠার কাজ চলছে। কি সুবিধা মিলবে এই ই মালখানায়? মালখানা হলো থানায় জমা থাকা নথিপত্র, বাজেয়াপ্ত সামগ্রী এবং মামলার সঙ্গে যুক্ত প্রমাণ সামগ্রী সংরক্ষণের জায়গা। দীর্ঘদিন ধরেই সংগ্রহশালার কাজ ছিল ম্যানুয়ালি পরিচালিত। ফলে নথি খোঁজা, আদালতে প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ উপস্থাপন, এই প্রক্রিয়াগুলি অনেক সময় সাপেক্ষ হয়ে উঠত। ই মালখানা চালু হওয়ার ফলে সংরক্ষণ ও তল্লাশির কাজ হবে ডিজিটালভাবে। নথিপত্র, প্রমাণ সামগ্রী আদালতে পেশ করা হবে আরও দ্রুত ও সহজে। মালখানার কাজকর্মে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহি। সময় ও জনশক্তি সাশ্রয় হবে উল্লেখযোগ্যভাবে। পুলিশ সুপার বিশপ সরকার জানান, বিভিন্ন মামলায় আদালতে নথি বা প্রমাণ জমা দিতে গিয়ে সময় নষ্ট হয়। ই মালখানা থাকলে সেই কাজ অনেক দ্রুত ও সুগঠিতভাবে করা সম্ভব হবে। মহেশতলা থানায় ই মালখানা চালুর ফলে জেলার পুলিশি প্রশাসনের আধুনিকীকরণে নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছেন কর্তারা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। এটা যেটা আছে, এটা আমরা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের যতগুলো আমাদের 13টা টেরিটোরিয়াল থানা আছে, আমরা 13টা থানাতেই এটা আমরা করব। প্রথম আপনারা দেখেছেন যে আমরা মগরাহাটে করেছিলাম, মগরাহাটের পর এটা মহেশতলায় আমরা দ্বিতীয় করলাম। এটা আইডিয়াটা যেটা আছে সেটা হচ্ছে যে এমনিতে পুলিশের মালখানা বলতে মানে যেটা বোঝায় যে একটা ঘর, তার মধ্যে বিভিন্ন কেসের রিলেটেড যে জিনিসপত্র যেগুলো সিজ হয়, যেগুলোকে আমরা আলামত প্রপার্টি বলে থাকি। আলামত ছাড়াও অন্য বিভিন্ন ধরনের সাসপিশিয়াস প্রপার্টি থাকে, স্টোলেন প্রপার্টি থাকে, স্টোলেন রিকভার যেটা, আনক্লেম প্রপার্টি থাকে ইত্যাদি। তো মানে অত্যন্ত মানে আগোছালোভাবে মানে কোনো একভাবে রাখা থাকে আর কি জিনিসগুলো, যার ফলে যেটা হয় সেটা হচ্ছে স্পেশালি কেস কানেকশনের যে প্রপার্টিগুলো থাকে, যখন এরপরে কি হয়, যখন আদালতে এই বিভিন্ন কেসগুলো ট্রায়াল চলে, তখন এভিডেন্স স্বরূপ এই মালগুলোকে কিন্তু থানার মালখানা থেকে প্রডিউস করতে হয়। তো সেই মালগুলো খুঁজে বার করে সেটা আদালতে ঠিক টাইমে ঠিক অবস্থায় প্রডিউস করতে কিন্তু কালঘাম ছুটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্যই আমাদের এই কনসেপ্টটা ই মালখানা। ই মালখানার কনসেপ্টটা এটাই আছে যে প্রতিটা জিনিসকে আমরা ভালোভাবে প্যাকিং করে ইয়ার ওয়াইজ সেগুলোকে আমরা রাখবো, এবং তার সাথে আমাদের একটা বারকোড অ্যাটাচ থাকবে, যাতে করে আমাদের মালটা খুঁজে পেতে খুব সুবিধা হয়। যে আলামতটা আছে সেটা খুঁজে পেতে আমাদের খুব সুবিধা হয়। এবং সেই প্রতিটা প্যাকিংয়ের সাথে যে বারকোডটা আছে, সেই বারকোডটাকে আমরা যদি স্ক্যান করি, সেই স্ক্যান করার সাথে সাথে আমাদের স্পেশাল টুল আছে, সেই টুলের সাহায্যে আমরা কিন্তু সেই এন্টায়ার জিনিসটার ডেসক্রিপশন আমরা দেখতে পাবো। শুধু এন্টায়ার জিনিসটা ডেসক্রিপশন না, সেটা কি কেসে সিজ হয়েছে সেই কেসের ডেসক্রিপশন, সেই কেসে ইনভেস্টিগেটিং অফিসার কে আছেন তার ডেসক্রিপশন, সব কিছু দেখা যাবে। তো এর ফলে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এই মালখানা নিয়ে আমাদের যে একটা মানে খুব সবসময় একটা সমস্যা থাকে যে খুঁজে পেতে সমস্যা হচ্ছে বা কিছু, এই মানে সমস্যাটা পুরোটাই সলভ হবে। স্যার, যেহেতু নাম ই মালখানা, সেখানে কি অন্য যে কেউ মানে কোনো ওয়েবসাইটের মাধ্যমে এটা দেখতে পাবে নাকি? না, এটা শুধুমাত্র আমাদের পুলিশের জন্য। যেমন মালখানাটা বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে একটা জিনিস যখন সিজ হয় সেটা কিন্তু একদমই কোর্ট প্রপার্টি হয়ে যায়, সেটা মানে জনসাধারণের জন্য নয়। তো এইটা আমাদের ম্যানেজমেন্টের জন্য, আমাদের সুবিধার্থে এটা থাকবে। ই কথাটা মানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রনিক, মানে যে জিনিসটা আমি সহজে মানে সফটওয়্যারের মাধ্যমে খুঁজে পাবো, সেই জন্যই ই কথাটা দেওয়া হয়েছে। বাট এটা কিন্তু সর্বসাধারণের জন্য না, আমাদের জন্য খালি। আর যদি জজ সাহেবের মনে হয় যে অমুক কেস নাম্বারের মালখানা কি দেখতে চায়, হ্যাঁ, সেক্ষেত্রে উনি কি কোর্ট থেকে বসে দেখতে পাবেন? না, সেক্ষেত্রে উনি কোর্ট থেকে বসে দেখতে পাবেন না, বাট এখানে থানা এসে তার পক্ষে দেখার সুবিধা হবে। এটা ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে ওনারা থানার মাধ্যমেই চেয়ে পাঠান যে অমুক কেসটা ট্রায়ালে চলছে, এর যা এভিডেন্সের যে আলামতটা আছে সেই আলামতটা যেন মানে প্রেরণ করা হয় আর কি। অর্থাৎ কেস হিস্ট্রি এবং তার সম্বন্ধে সমগ্র জ্ঞান ধারণার জন্য এই প্রমাণ। হ্যাঁ, মানে খুঁজে পেতে যাতে সুবিধা হয়, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর মালখানাটা যাতে খুব মানে সুন্দর সাজানো গোছানো আপনারা দেখলেন। মানে এটা আমার যেটা কনসেপ্টই আছে সেটা হচ্ছে যে মানে ইউজুয়ালি যেখানে
মানে জেলার এসপি যে জায়গাটা ভিজিট করেন, যে সেই জায়গাটা খুব মানে সুন্দর সাজানো গোছানো থাকে, এটা আমাদের মানে পুলিশের একটা কনসেপ্ট আছে। তো তাই জন্য এটা আমাদের সব আইসিদেরই এটা বলা আছে যে যেদিন এই মালখানাটা ইনগ্রেট হবে সেদিনকে আমি লাঞ্চটা মালখানায় বসে করব। মানে আমার ধারণা মানে কয়েক বছর আগে এই মালখানা কনসেপ্টটা আসার আগে এটা মানে ভাবাও যেত না যে মানে মালখানায় বসেও কেউ লাঞ্চ করতে পারে। কিন্তু এই মালখানা এই প্রসেসটা বহুদিন ধরেই চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এটা আমাদের জেলায় মানে আমরা রিসেন্টলি স্টার্ট করেছি। আমি মানে মানে ধন্যবাদ জানাবো, আমার আইসি মহেশতলা আছেন, তাপস আছেন, আমাদের এসডিপিও মহেশতলা কবির আছেন এবং আমার এন্টায়ার টিম আছেন। এই এন্টায়ার টিমই কিন্তু এই মালখানা যে এই এত সুন্দর করা, এই চেঞ্জ করা, মানে টিমের প্রতিটা মেম্বারের হাত আছে। এটা প্যাকিং করে মানে বারকোড লাগানো করাটা মানে বেশ সময় সাপেক্ষ এবং শ্রম সাপেক্ষ কাজ আছে। তো আমি ধন্যবাদ জানাবো যে এনারা এটা করেছেন এবং আমি আশা করবো যে এবার বাকি সব থানাতেই এটা চলবে। বলছি স্যার, এটা কি পুলিশ প্রশাসনের সুবিধার্থে ই মালখানা চালু? একদমই।